আজকে অর্থসহ রিডিং পড়ব ইউনিট 15 লেসন 1। লেটস গো। এইচএসসি ইংলিশ ফার্স্ট পেপার বইয়ের আমার অন্যতম প্রিয় একটি টেক্সট হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের এই ইস্টার্ন ইউনিভার্সিটি এই এসএটি। আর আমাদের দেশের শিক্ষা ব্যবস্থার যে সমস্ত প্রবলেমগুলো হচ্ছে এখন, রবীন্দ্রনাথ ঠাকুর অনেক আগেই তার ইস্টার্ন ইউনিভার্সিটির মাধ্যমে তিনি এই প্রবলেমগুলোকে অ্যাড্রেস করে গিয়েছিলেন। এবং আমার কাছে মনে হয় শিক্ষা রিলেটেড যত ব্যক্তি আছে, তিনি ছাত্র হতে পারেন, শিক্ষক হতে পারেন, শিক্ষামন্ত্রী হতে পারেন, প্রধানমন্ত্রী হতে পারেন, রাষ্ট্রপতি হতে পারেন, যিনিই হন না কেন, তার অন্তত পক্ষে রবীন্দ্রনাথ ঠাকুরের ইস্টার্ন ইউনিভার্সিটি একবার হলেও তার পড়া উচিত। তাহলে এই যে আমাদের এখন শিক্ষার যে অবনতি, এই শিক্ষার অবনতি থেকে যদি আমাদেরকে উত্তরণ করতে হয়, তাহলে রবীন্দ্রনাথ ঠাকুরের দেখানো পথেই আমরা সেটা উত্তরণ করতে পারি। সেজন্যই এই এসেটা আমার কাছে অত্যন্ত প্রিয় এবং একটু সময় নিয়ে বিস্তারিতভাবে আমি পড়ব। কারণ হলো এখানে আপনার রূপক অর্থে অনেক কথা বলা হয়েছে। এটা তো একে তো হলো এসেই, কারণ এসে কিন্তু সাধারণ মানুষের জন্য, কমন পাঠকদের জন্য লেখা হয় না। এসে লেখা হয় স্কলারলি পাঠকদের জন্য, এবং এসে সাধারণ মানুষেরা খুব একটা পড়তে ইচ্ছুক হন না, কারণ এসের মধ্যে অত বেশি রসকস থাকে না, এইখানে মেসেজ থাকে। সে কারণে রবীন্দ্রনাথ ঠাকুরের ইস্টার্ন ইউনিভার্সিটি এটার মধ্যেও প্রচুর পরিমাণে রূপক অর্থে আমরা কথা পাবো, যেগুলোকে ইলাবরেটলি ভেঙে ভেঙে বলতে হবে, যেভাবে করে পোয়েট্রি পড়তে হয়। তাহলে চলুন প্রবেশ করি। এসিটির নাম হচ্ছে অ্যান ইস্টার্ন ইউনিভার্সিটি, আর সম্ভবত এখান থেকেই একটা নাম, এই ইস্টার্ন ইউনিভার্সিটির নামটা গ্রহণ করেছে বাংলাদেশে একটা বিশ্ববিদ্যালয়, তার নাম হলো ইস্টার্ন ইউনিভার্সিটি। আর সৌভাগ্যক্রমে সেই বিশ্ববিদ্যালয়ে আমারও পড়ানোর একটু সুযোগ হয়েছিল, অর্থাৎ ইস্টার্ন ইউনিভার্সিটিতে আমিও শিক্ষক হিসেবে সেখানে পড়িয়েছিলাম। যাই হোক, আমরা চলুন এসেটা পড়ি। ইউনিভার্সিটিজ শুড নেভার বি মেড ইনটু মেকানিক্যাল অর্গানাইজেশনস ফর কালেক্টিং অ্যান্ড ডিস্ট্রিবিউটিং নলেজ। রবীন্দ্রনাথ বলছেন ইউনিভার্সিটিস অর্থাৎ বিশ্ববিদ্যালয়গুলোর শুড নেভার বি মেড ইনটু মেকানিক্যাল অর্গানাইজেশন, অর্থাৎ এগুলোকে বানানো উচিত না। শুড নেভার বি মেড, এগুলোকে বানানো উচিত না, মানে বিশ্ববিদ্যালয়গুলোকে বানানো উচিত নয়। কী উদ্দেশ্যে? ইনটু মেকানিক্যাল অর্গানাইজেশন, মানে এটাকে শুধুমাত্র একটা যান্ত্রিক অর্গানাইজেশনসে পরিণত করবে, এই উদ্দেশ্যে বিশ্ববিদ্যালয় বানানো উচিত নয়। ফর কালেক্টিং অ্যান্ড ডিস্ট্রিবিউটিং নলেজ, অর্থাৎ এখানে শিক্ষকরা নলেজ কালেক্ট করে বসে থাকবেন আর তারা শুধুমাত্র ছাত্রদের কাছে নলেজকে ডিস্ট্রিবিউট করবেন, সেই উদ্দেশ্যে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হওয়া উচিত নয়, বা বিশ্ববিদ্যালয়কে বানানো উচিত নয়। একটা যান্ত্রিক প্রতিষ্ঠান বানানো উচিত নয়, যেখানে শুধুমাত্র শিক্ষকরা নলেজ কালেকশন করবেন আর সেগুলোকে ছাত্রদেরকে ডিস্ট্রিবিউট করবেন। আমার কাছে মনে হয় রবীন্দ্রনাথ যদি এখন জীবিত থাকতেন, তাহলে বিশ্ববিদ্যালয়ের বর্তমান অবস্থা দেখলে তিনি আরও বেশি হতাশাগ্রস্ত হতেন এবং আরও কঠোরভাবে সমালোচনা করতেন। এখানে তিনি ধরেই নিয়েছেন যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের নলেজ আছে এবং সেটাকে তারা ডিস্ট্রিবিউট করবেন, শুধুমাত্র এই দুই পারপাজেই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হওয়া উচিত নয়। আনফর্চুনেটলি আমাদের বিশ্ববিদ্যালয়ের অবস্থা এখন আরও খারাপ, অর্থাৎ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মানেই তিনি একটা সাবজেক্টের অগাধ পাণ্ডিত্য অর্জনকারী একজন পণ্ডিত ব্যক্তি হবেন, সেটা এখন আর হচ্ছে না। সুতরাং এখনকার দিনে যদি রবীন্দ্রনাথ বলতেন, তাহলে নিশ্চয়ই তিনি এই কথাটাকে আরও সিভিয়ারলি বলতেন। তিনি এখানে ধরেই নিয়েছিলেন যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা অনেক মহান, অনেক পণ্ডিত, তারা অনেক জানেন, এবং তারা যে শুধুমাত্র এখানে নলেজকে ডিস্ট্রিবিউট করবেন এই উদ্দেশ্যেই বিশ্ববিদ্যালয় হওয়া উচিত নয়। বাট আমাদের অবনতি এখন আরও হয়েছে, কারণ নানা রকম কারণে এই অবস্থাটা অবনতি হচ্ছে। এক হলো বিশ্ববিদ্যালয়ের নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতার অভাব, তারপরে এখন আমাদের যে এডুকেশন সিস্টেমের মধ্য দিয়ে স্টুডেন্টরা যাচ্ছে, এখান থেকেই তো মন্দের ভালো শিক্ষক হিসেবে গ্রহণ করতে হচ্ছে বিশ্ববিদ্যালয়কে, সেটাও একটা কারণ। তা আমি বলছি না যে সবই খারাপ, নিঃসন্দেহে অনেক এক্সেলেন্ট টিচার্স, অনেক এক্সেলেন্ট স্কলার্সরা বেরোচ্ছে, কিন্তু আগে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের যে একটা গড় স্ট্যান্ডার্ড ছিল, সেই স্ট্যান্ডার্ড থেকে যে আমরা নেমেছি, একথা অস্বীকারের কোনো সুযোগ নাই। থ্রু দেম দ্য পিপল শুড অফার দ্য ইন্টেলেকচুয়াল হসপিটালিটি, দেয়ার ওয়েলথ অফ মাইন্ড টু আদার্স অ্যান্ড আর্ন দেয়ার প্রাউড রাইট ইন রিটার্ন টু রিসিভ গিফটস ফ্রম দ্য রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড। বড় বাক্য আমি একটু ভেঙে ভেঙে পড়ি। থ্রু দেম, তাদের মাধ্যমে, এই দেম বলতে বোঝানো হচ্ছে বিশ্ববিদ্যালয়কে, তাহলে থ্রু দেম, থ্রু মানে মধ্য দিয়ে বা মাধ্যমে, তাহলে থ্রু দেম তাদের মাধ্যমে, দ্য পিপল, পিপল বলতে এখানে বোঝানো হচ্ছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের, দ্য পিপল শুড অফার, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অফার করা উচিত দ্য ইন্টেলেকচুয়াল হসপিটালিটি, মানে তাদের বুদ্ধিভিত্তিক, ইন্টেলেকচুয়াল মানে বুদ্ধিভিত্তিক, আর হসপিটালিটি মানে আতিথেয়তা,
তাহলে তাদের বুদ্ধিভিত্তিক আতিথেয়তা সেটা অফার করা উচিত। দেয়ার ওয়েলথ অফ মাইন্ড, অর্থাৎ তাদের মনের যে সম্পদ, ওয়েলথ মানে সম্পদ, অফ মাইন্ড তাদের মনের যে সম্পদ, মানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মনের যে সম্পদ, অর্থাৎ তাদের যে মেধা, অর্থাৎ তাদের যে বুদ্ধি, সেটা টু আদার্স, আদার্স মানে এখানে স্টুডেন্টকে বোঝানো হচ্ছে, টু আদার্স মানে ছাত্রদেরকে তারা তাদের ইন্টেলেকচুয়াল হসপিটালিটিটাকে অফার করবে, অ্যান্ড আর্ন দেয়ার প্রাউড, এবং তারা তাদের গর্ব অর্জন করবেন, রাইট ইন রিটার্ন টু রিসিভ গিফটস ফ্রম দ্য রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড। তাহলে টু আর্ন দেয়ার প্রাউড, তারা তাদের গর্বকে অর্জন করবেন, রাইট ইন রিটার্ন টু রিসিভ গিফটস, অর্থাৎ তারা গিফট রিসিভ করবেন, মানে তারা পুরস্কার পাবেন কোথা থেকে? ফ্রম দ্য রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড, সারা পৃথিবী থেকে। তাহলে এখানে কি বলতে চাচ্ছে? এখানে বলতে চাচ্ছে যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক যারা, তারা তাদের যে মনের যে গভীরতা, তাদের মনের বুদ্ধিভিত্তিক যে ইন্টেলিজেন্স, সেটাকে ছাত্রদেরকে অফার করবেন কিভাবে করে? এখানে বলছে ইন্টেলেকচুয়াল হসপিটালিটিকে তারা অফার করবেন, মানে আমাদের বাড়িতে মেহমান আসলে আমরা যেভাবে করে আদর যত্ন করে তাদেরকে খাওয়াই, থাকতে দেই, বসতে দেই, তাদের সাথে ভালো ব্যবহার করি, ঠিক একইভাবে আমাদের দেশের যারা বিদ্বান আছেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আছেন, তারা তাদের ছাত্রদেরকে তাদের যে ইন্টেলেকচুয়াল হসপিটালিটি সেটাকে তারা অফার করবেন, অর্থাৎ তারা যে বুদ্ধিভিত্তিক চর্চা করেন সেটাকে তাদের ছাত্রদের কাছে অফার করবেন। তারপরে কি হবে? এই জুনিয়র স্কলাররা, এই ছাত্ররা একসময় তারা স্কলারে পরিণত হবে, তারা তখন সারা বিশ্বে ছড়িয়ে পড়বে, আর তারা ওই শিক্ষকরা তখন তাদের মাধ্যমে সেটা গর্বটা তারা পাবেন। অর্থাৎ একজন ছাত্র যখন কোনো বড় পজিশনে যান, তখন শিক্ষক অনেক গর্ববোধ করেন যে ও আমার ছাত্র ছিল, আজকে বিচারপতি সে আমার ছাত্র ছিল, বা আজকে সচিব হয়েছে সে আমার ছাত্র ছিল, আজকে প্রধানমন্ত্রী হয়েছে সে আমার ছাত্র ছিল, এতে করে গর্ববোধ করেন। যেভাবে করে ধরেন অক্সফোর্ড বা কেমব্রিজ ইউনিভার্সিটির আন্ডারে আপনারা প্রচুর প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি আপনারা পাবেন। যেমন ধরুন মনমোহন সিং ছিলেন, ভারতের প্রধানমন্ত্রী ছিলেন, তারপরে হলো বেনজির ভুট্টো ছিলেন, পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন, এদিকে মিয়ানমারের প্রধানমন্ত্রী ছিলেন অং সান সুচি, এরা সবাই অক্সফোর্ডে পড়াশোনা করেছেন। বর্তমানে ইমরান খান অক্সফোর্ডে পড়াশোনা করেছেন। তো এখন অক্সফোর্ড ইউনিভার্সিটি বলতে পারে যে আমরা তো প্রধানমন্ত্রী তৈরি করি, এটা তাদের জন্য অনেক বেশি গর্বের। তো এখানে এটাই বলতে চাচ্ছে যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের উচিত হলো তাদের ইন্টেলেকচুয়াল হসপিটালিটি ছাত্রদের সাথে শেয়ার করা, এবং সেই নলেজ নিয়ে তারা সারা বিশ্বে ছড়িয়ে পড়বে, এবং তার মাধ্যমেই তারা সেই গর্বটা বা যে গিফটটা তারা তাদের মাধ্যমেই পাবেন। অর্থাৎ তারা যখন বিশ্বের বিভিন্ন পজিশন হোল্ড করবেন, বড় বড় জায়গাগুলোতে তারা থাকবেন, তখন ওই শিক্ষকদের জন্য গিফট পাওয়া হয়ে গেল। এর মাধ্যমেই তারা, ছাত্রদের মাধ্যমেই তারা সেই গর্বটাকে বোধ করতে পারেন, তারা সারা পৃথিবী থেকে গিফট পেতে পারেন, এটাই বুঝাতে যাচ্ছেন। বাট ইন দ্য হোল লেংথ অ্যান্ড ব্রেথ অফ ইন্ডিয়া দেয়ার ইজ নট a single university established in the modern time where a foreign or an Indian student can properly be acquainted with the best products of the Indian mind. অনেক বড় বাক্য, আমি আবার ভেঙে ভেঙে পড়ছি। বাট ইন দ্য হোল লেংথ অ্যান্ড ব্রেথ অফ ইন্ডিয়া, এই লেংথ অ্যান্ড ব্রেথ অফ ইন্ডিয়া বলতে কি বোঝানো হয়েছে? বোঝানো হয়েছে, আমরা অনেক সময় বলি যে টেকনাফ থেকে তেঁতুলিয়া, মানে আমরা পুরো দেশকে বোঝাই, অর্থাৎ পুরো দেশের উপরে জোর দেওয়ার জন্য বলি টেকনাফ থেকে তেঁতুলিয়া। অনুরূপভাবে এখানে তিনি বলছেন ইন দ্য হোল লেংথ অ্যান্ড ব্রেথ অফ ইন্ডিয়া, এর মাধ্যমে বোঝাচ্ছেন পুরো ইন্ডিয়াতে, অর্থাৎ পুরো ইন্ডিয়াকে জোর দেওয়ার জন্য তিনি এই ফ্রেজটা ব্যবহার করেছেন। দেয়ার ইজ নট এ সিঙ্গেল ইউনিভার্সিটি, এমন কোনো বিশ্ববিদ্যালয় নেই, বা একটা সিঙ্গেল ইউনিভার্সিটি বলছে যে দেয়ার ইজ নট এ সিঙ্গেল ইউনিভার্সিটি। এখানে তো এভাবে বললেই হতো, দেয়ার ইজ নট এ ইউনিভার্সিটি, এটা বললেই তো হতো, কিন্তু সিঙ্গেল শব্দটা দিয়ে তিনি আরও জোর দিচ্ছেন। আবার দেখুন ইউনিভার্সিটিতে তিনি বড় হাতের অক্ষরে লিখেছেন দেয়ার ইজ নট এ সিঙ্গেল ইউনিভার্সিটি, মানে এমন কোনো বিশ্ববিদ্যালয় নাই। এই ইউনিভার্সিটি শব্দটার উপরে জোর দেওয়ার জন্য তিনি এখানে ইউ লিখেছেন, অর্থাৎ দেখতে পাচ্ছেন ইন্ডিয়ার উপরেও জোর দিচ্ছেন, ইউনিভার্সিটির উপরেও জোর দিচ্ছেন। ইন্ডিয়ার উপরে জোর দিচ্ছেন হলো এভাবে বলে ইন দ্য হোল লেংথ অ্যান্ড ব্রেথ অফ ইন্ডিয়া, মানে পুরো দৈর্ঘ্য প্রস্থে পুরো ইন্ডিয়াতে। আর এখানে বলছে যে সিঙ্গেল ইউনিভার্সিটি, মানে এই সিঙ্গেল শব্দটা যুক্ত করে তিনি ইউনিভার্সিটির উপরেও মানে জোর দিচ্ছেন, যেমন কোনো বিশ্ববিদ্যালয় নেই এস্টাবলিশড, যেটা প্রতিষ্ঠিত হয়েছে ইন দ্য মডার্ন টাইম, অর্থাৎ আধুনিক সময়ে, where a foreign or an Indian student, যেখানে একটা বিদেশি ছাত্র অথবা কোনো দেশি ছাত্র ক্যান প্রপারলি বি অ্যাকোয়েন্ট মানে পরিচিতি লাভ করা, যে যথার্থভাবে, মানে প্রপারলি মানে যথার্থভাবে,
আর অ্যাকোয়ান্টেড মানে পরিচিতি লাভ করা, যে যথার্থভাবে বুঝতে পারে বা পরিচিতি লাভ করতে পারে উইথ দ্য বেস্ট প্রোডাক্টস অফ দ্য ইন্ডিয়ান মাইন্ড, অর্থাৎ ইন্ডিয়ান মাইন্ড সম্পর্কে, ইন্ডিয়ান মাইন্ডের যে বেস্ট প্রোডাক্ট, সেই প্রোডাক্টের সাথে যে তারা পরিচিতি লাভ করবে সেরকম একটা বিশ্ববিদ্যালয়ও নাই। এখন একটা কথা আসতে পারে যে ইন্ডিয়ান মাইন্ড বলতে কি বোঝানো হয়েছে, কারণ ইন্ডিয়ান মাইন্ডের বেস্ট প্রোডাক্টের কথা বলা হয়েছে। তো আপনি যদি এখানে ইন্ডিয়ান মাইন্ড বলতে কি বোঝানো হয় সেটা যদি আপনি বুঝতে না পারেন, তাহলে ইন্ডিয়ান মাইন্ডের বেস্ট প্রোডাক্ট আপনি এখানে বুঝতে পারবেন না। এখানে ইন্ডিয়ান মাইন্ড বলতে বোঝানো হয়েছে ইন্ডিয়ান ফিলসফি, ইন্ডিয়ান কালচার, ইন্ডিয়ান মিথ ইত্যাদি সব মিলিয়ে যে একটা পরিশোধিত ব্যক্তি তৈরি হয় সেটাকে বলা হয়েছে ইন্ডিয়ান মাইন্ড। যেমন ধরুন, ছোটদের স্নেহ করা, বড়দেরকে সম্মান করা, একদম হিন্দু কালচারের মধ্যে বা ইন্ডিয়ান কালচারের মধ্যে এটা আছে, একদম পা ধরে সালাম করে, একদম পা ধরে মানে সেজদার মতো করে, মানে খুব ভক্তি করে। আমরা যদি সেজদা বা একদম কুর্নি সেগুলোকে যদি আমরা বাদও দিই, মানুষের প্রতি যে ভক্তি, এটা তো একটা অসাধারণ জিনিস, এটা ইন্ডিয়ান কালচারের মধ্যে ছিল। তাহলে এটাকেই বলছে যে ইন্ডিয়ান মাইন্ডের। আরও আছে, ধরেন ইন্ডিয়ান ফিলসফি, এটা আবার আরেকটা ডিটেইল আলোচনা হবে, তো আমি অত গভীরে এখন প্রবেশ করতে চাচ্ছি না। আমি যেটা বলতে চাচ্ছি যে ইন্ডিয়ান কালচার, ইন্ডিয়ান ফিলসফি, ইন্ডিয়ান টিচিং সিস্টেম যেটা ছিল, মানে গুরু শিষ্য পরম্পরার যে সিস্টেম, সেগুলোর কথা রবীন্দ্রনাথ এই টেক্সটের মধ্যে বলেছেন, আমরা পরে পাবো সেগুলো। তো ইত্যাদি মিলে যে মানুষটা তৈরি হয় সেটাকে তিনি বলছেন দ্য বেস্ট প্রোডাক্টস অব ইন্ডিয়ান মাইন্ড। অর্থাৎ ইন্ডিয়ান মাইন্ড মানে তার সঙ্গীত, তার লিটারেচার, তার ফিলসফি সব মিলিয়ে যে জিনিসটা তৈরি হবে, সেই জিনিসটা কি ইন্ডিয়ান কোনো বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে এখনকার দিনে কোনো দেশি ছাত্র বা কোনো বিদেশি ছাত্র সেই ফ্লেভারটা কি তারা পাচ্ছেন? রবীন্দ্রনাথ বলছেন এমন একটা সিঙ্গেল ইউনিভার্সিটি নাই যেখান থেকে এই ফ্লেভারটা তারা পান। তো তিনি বলেছেন যে মডার্ন টাইমে নাই, তার মানে কি আগে ছিল? হ্যাঁ, এখানে তিনি উল্লেখ করেন নাই, কিন্তু তিনি বুঝাতে চাচ্ছেন যেটা মডার্ন সময় না থাকলেও নালন্দা বিশ্ববিদ্যালয়, যেটা পৃথিবীর প্রথম বিশ্ববিদ্যালয়, সেটা কিন্তু এই ইন্ডিয়াতেই প্রতিষ্ঠিত হয়েছে। আর ইন্ডিয়া বলতে কিন্তু ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট, যেটা তখনকার দিনে আমরাও একই ছিলাম, পুরো ভারতবর্ষ ছিলাম। এই বাংলাদেশ, ভারত, পাকিস্তান কিন্তু তখন আলাদা ছিল না, তখন একসাথে ছিল। এটা সেই সময়ের কথাই বলা হচ্ছে। সুতরাং বাংলাদেশে কেন ইন্ডিয়ার জিনিস পড়ানো হচ্ছে এটা নিয়ে আবার আর ডিবেট তৈরি হতে পারে, এটা ভাববার কোনো কারণ নাই। আমরা 47-এ আলাদা হয়েছি ইন্ডিয়া থেকে, 71-এ আবার পাকিস্তান থেকে আলাদা হয়েছি, এই ইতিহাসগুলো আছে, কিন্তু আমাদের রুট কোথায়? রুটে কিন্তু আমরা একই ছিলাম। সুতরাং রবীন্দ্রনাথ শুধুমাত্র ইন্ডিয়ার পজিশনেই থাকবে তা নয়, রবীন্দ্রনাথ আমাদেরও, কাজী নজরুল ইসলাম আমাদেরও, ইভেন আমাদের জীবনানন্দ দাশও তাদের হতে পারে, জীবনানন্দ দাশ আমাদেরও হতে পারে। সুতরাং কাজী নজরুল তো বলেই গেছেন যে আমি কোনো জাতের, ধর্মের, কালের, পাত্রের না, আমি সকলের। সুতরাং সেই দৃষ্টিকোণ থেকেই আমাদেরকে দেখতে হবে। তো যাই হোক, এখানে যেটা বলছেন যে বেস্ট প্রোডাক্টস অফ ইন্ডিয়ান মাইন্ড আমরা কি খুঁজে পাই? আমরা খুঁজে পাই না। কেন খুঁজে পাই না? কারণ আমাদের বিশ্ববিদ্যালয়গুলো আমাদেরকে আমাদের কালচার, আমাদের অতীত, আমাদের কৃষ্টি, আমাদের ফিলসফি, আমাদের সঙ্গীত, এগুলো বিশ্ববিদ্যালয়গুলো শিখাচ্ছেন না। রবীন্দ্রনাথের মতে এই মডার্ন টাইমে এমন একটা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় নাই যেখান থেকে ইন্ডিয়ান মাইন্ড সম্পর্কে পিপলরা বা স্টুডেন্টরা জানতে পারে।